এই যে দেখছো পুজো অলরেডি বন্ধ হয়ে গেছে, আজকে তৃতীয়া। আর এই যে পুলিশ প্রশাসন, এই যে কতজন পুলিশ অলরেডি এখনো মাঠে আসছে। মমতা দিদি নিজে উদ্বোধন করতে গেছে। ওই আমাদের পুজো যদি বন্ধ করা হয়, ওই পুজোগুলো বন্ধ করতে হবে। তোমরা এখানে দেখো দাদা ভাইরা মায়ের যে হাত রয়েছে সেটা মায়ের পাশে গিয়ে পরপর সাজিয়ে রাখছে। হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আমি এখন আছি রানাঘাট স্টেশনে। তোমরা আমার বিগত ভিডিওগুলোতে অনেকেই কমেন্ট করেছো যে সবচেয়ে বড় যে দুর্গা ঠাকুর যেখানে হচ্ছিল রানাঘাটের কামালপুরে, সেখানকার রুট ম্যাপ বলে দিতে। তাই এই ভিডিওতে আমি তোমাদের সেই রুট ম্যাপই বলে দেবো। বাস্তবে জানি না তোমরা কতজন সেখানে যাবে, আর তার সাথে সাথে একেবারে কামালপুরে সেই গ্রামে গিয়ে বর্তমানে সেই প্রতিমার কি পরিস্থিতি, সেই গ্রামের কি পরিস্থিতি, আর তার সাথে সাথে তোমরা যদি এই মুহূর্তে কামালপুর যদি গ্রামে যাও সেই প্রতিমা দর্শন করতে, তাহলে কি সুবিধা হতে পারে বা কি অসুবিধায় পড়তে পারো, তা সম্পূর্ণটাই এই ভিডিওটা তুলে ধরবো। তাই চলো বাড়তি কথা না বলে সবার আগে কামালপুরে যাওয়ার যে রুট ম্যাপ সেটা তোমাদের সাথে শেয়ার করা যাক। এই যে ভিডিওতে দেখতে পাচ্ছ এই হচ্ছে রানাঘাট স্টেশন। এই যে এটা হচ্ছে রানাঘাট স্টেশন। এখানে এসেই তোমাদের নামতে হবে। রানাঘাট স্টেশনে নেমে এই যে এই দিকটাই যে লাইন ধরে এই দিকটাই চলে এসে এই যে দেখো এখানে কতজন লোক যাচ্ছে। এই দিকে একটুখানি গেলেই গেট পেরোলেই হচ্ছে পাশে অটো পাওয়া যাবে। এখানে এই যে যে গেটটা দেখালাম অলরেডি, এই গেট দিয়ে বেরোলেই অটো পাওয়া যাবে। অটো স্ট্যান্ড থেকে অটো তোমাদের ধরে নিতে হবে। সেই অটো স্ট্যান্ড থেকে তোমাদের ভাড়া পড়বে, আমি এখানেই বলে দিচ্ছি, 30 টাকা করে ভাড়া পড়বে। আর কামালপুর অর্থাৎ রানাঘাট স্টেশন থেকে যে কামালপুর গ্রাম, তার হচ্ছে ডিস্টেন্স প্রায় হচ্ছে 13 কিলোমিটার মতো। আর তোমাদের সময় মোটামুটি লাগবে, আমি যেহেতু আগে একদিন হচ্ছে অটো করে গেছিলাম সেই হিসাবে বলে দিচ্ছি, 40 থেকে 45 মিনিট মতো তোমাদের হচ্ছে সময় লাগবে। এবার চলো একেবারে তোমাদের সাথে আমার কথা হচ্ছে কামালপুর একেবারে যে গ্রাম পুজো মণ্ডপের সামনে গিয়ে। আর একটা আমি একবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এই যে রানাঘাট যে স্টেশন, তোমরা যদি চাও লাইন পার করে আসবে না, তাহলে পেছনের দিকে দেখো একটা ব্রিজ দেখা যাচ্ছে। ওই ওভারব্রিজ ক্রস করে পূর্ব পারে গিয়ে তারপরেও তোমরা ঘুরে আসতে পারো। এই হচ্ছে গেট দিয়ে বেরোনোর রাস্তা। আর এই যে গেট দিয়ে বেরিয়ে এসেই এই সাইডেই তোমরা রাইট সাইডেই তোমরা অটো পেয়ে যাবে। আর যেহেতু আমি হচ্ছে বাইকে যাচ্ছি, তা আমরা হচ্ছে এই দিকে যাবো। চলো একেবারে তোমাদের সাথে ডাইরেক্ট কামালপুর পুজো মণ্ডপের সামনে গিয়ে কথা হচ্ছে। আজকে তো তৃতীয়া, যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হচ্ছে, সেখানে তো আজকে মানুষের প্রচুর ভিড় হওয়ার কথা ছিল, কিন্তু আজকে না। এখানে কি পরিণতি? এখানে পরিণতি হচ্ছে পুরো হচ্ছে জায়গাটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হ্যাঁ, আমি বলতে বাধ্য হচ্ছি, পুরো জায়গাটা একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমি পুরো জায়গাটা একবার তোমাদের ঘুরে দেখাবো। আর পুরো গ্রামটাও এই মুহূর্তে হয়ে গেছে পুরো নিস্তব্ধ। একবার তোমাদের ঘুরে দেখাই, যার চারপাশটা যদি তোমরা যদি সত্যিকারের একজন হিন্দু বাঙালি হয়ে থাকো, সে তুমি যেই হও না কেন, এই জিনিসটা দেখার পর আজকে তৃতীয়ার দিনে তোমার খারাপ লাগতে বাধ্য। সবার প্রথমে দেখা এই যে মাকে, আমি আর দেখাচ্ছি না পুরো জুম করে, যেহেতু মায়ের কালার করা হয়নি, কিছুই করা হয়নি, এই অবস্থায় রয়েছে মা। আর এই পাশে এই মায়েরই কিন্তু আমি একবার ক্লিয়ার করে দিই, এইখানে যে মা রয়েছে এই মায়েরই কিন্তু পুজো হওয়ার কথা ছিল। এমন না যে এই যে ফাইবারের যে সর্ববৃহৎ যে দুর্গা, এই দুর্গা কিন্তু অনেকের মনে ভুল থাকতে পারে যে এত বড় দুর্গা প্রতিমা বিসর্জন হবে কি করে। কিন্তু অত বড় দুর্গা প্রতিমা কিন্তু বিসর্জন হতো না। ফাইবারের যেটা বড় মেন বিসর্জন হতো, এই যে ছোট যে দুর্গা প্রতিমা যেটা হচ্ছে মেনলি পুজো হতো, সেটাই কিন্তু বিসর্জন হতো। এই যে দেখতে পাচ্ছ চারিদিকে অবস্থা দেখো, শুধু একবার চারিদিকে অবস্থা দেখো। এই পাশে রয়েছে মায়ের হাত, ওই যে ওই পাশে হচ্ছে মা শুয়ে রয়েছে। এপাশে অসুরের কাজটাও কিন্তু কমপ্লিট হয়নি, অসুরের কাজটা চলছিল। সেই মুহূর্তেই এসে পুলিশ প্রশাসন থেকে কাজটা বন্ধ করে দেওয়া হয়। আর এই যে চারদিকের অবস্থা, মায়ের হাত ওইদিকে বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এই যে মাটির যে প্রতিমা দেখছো, আমি আগেও বলেছি, এর ওপর বেস করেই কিন্তু কাস্টিং প্রসেসে আমাদের ওই যে দুর্গা মা, সর্ববৃহৎ যে দুর্গা মা, সেটা কিন্তু তৈরি করা হয়েছিল। এখানে কিন্তু সম্পূর্ণ জিনিসটাই ফাইবারের। এই যে জিনিসগুলো দেখছো সম্পূর্ণ জিনিসটাই ফাইবারের, অর্থাৎ এখানে যে জিনিসটা ব্যবহার করা হয়েছে ইকো ফ্রেন্ডলি। যদি এই জিনিসটা হচ্ছে বাঁশ দিয়ে ব্যবহার করা হতো, বাঁশ অর্থাৎ এই ফাইবারের জায়গায় যদি বাঁশ ব্যবহার করা হতো, তাহলে সেটা কিন্তু প্রচুর ভারী হতো। আবার যদি থার্মোকল যদি এই জায়গায় ইউজ করা হতো, যেটা করেছেও এক জায়গায় থার্মোকল ইউজ, সেটা হচ্ছে সোদপুরের যে দুর্গা প্রতিমা, যেটার ভিডিও আমি কালকে করেছি, সেখানে কিন্তু থার্মোকল ইউজ করেছে। সেখানে 100 ফুটের যে দুর্গা প্রতিমা হয়েছে, যেটা টোটালি ব্যান্ড ইন ইন্ডিয়া, থার্মোকল কিন্তু টোটালি ব্যান্ড। কিন্তু এখানে সম্পূর্ণ ইকো ফ্রেন্ডলি যেসব জিনিস, সেগুলো কিন্তু ইউজ করা হয়েছে। এই দেখতে পাচ্ছ। আর চারদিকে দেখো, যারা প্রথমবারের জন্য আমার ভিডিও দেখছো, চারদিকে যেদিকে দেখতে পাবে শুধু মাঠ আর মাঠ, সব চাষের ক্ষেত। আর এই যেইটুকু বা ফুল এইদিকে চাষ হচ্ছে,
সেগুলো কিন্তু পুজোর সময় সম্পূর্ণ কিন্তু ফাঁকা করে দেওয়া হতো, পুরো মাঠ ফাঁকা থাকতো চারিদিকে। এত বড় মাঠ, এত বড় জায়গা, আর এখানে কিনা পদপিষ্ট হতো, ভাবলেও অবাক লাগে। আমি একবার এই দিক থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো কি পরিস্থিতি। এই যে দেখছো পুজো অলরেডি বন্ধ হয়ে গেছে, আজকে তৃতীয়া। আর এই যে পুলিশ প্রশাসন, এই যে কতজন পুলিশ অলরেডি এখনও মাঠে আসছে, জানি না কি করতে আসছে, কি তাদের দরকার। আর ওই যে দূরে ওইদিকে যে পুলিশের গাড়িও দাঁড় করানো আছে, মানে পুজোটা বন্ধ হয়েও শান্তি হয়নি, এখনও হচ্ছে এখানে যে পুলিশ আসছে, কি করতে আসছে তোমাদের কি মনে হয় একবার কমেন্ট করে অবশ্যই জানিও। কি করে পারে সত্যি। কেন বন্ধ করে দেওয়া হয়েছে? সেটা উইদাউট নোটিশ, আমাদের নোটিশ ছাড়া আমাদের কাজটা বন্ধ করে দিয়েছে। কে নোটিশ দিয়েছে? কোনো লোক নোটিশ দেয়নি, নোটিশ ছাড়াই কাজটা বন্ধ করে দিয়েছিল। আমাদের শিল্পীরা প্রশাসনকে প্রশ্ন করলো কি করতে আমাদের এই কাজটা বন্ধ করে দেওয়া হলো, বললো কি ওপর মহল থেকে আদেশ আছে, ওর জন্য কাজটা বন্ধ। উপর মহল মানে গো বলো, বুঝাও তো একটু। ওই হাই প্রশাসন, উপর মহল থেকে দেবে মমতা দিদি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তোমার এই মানে কি গেলে কেমন লাগছে, মানে এই যে প্রশাসন বন্ধ করো? এখন দুঃখ হচ্ছে, কিন্তু ওই অনুভূতিটা দিয়ে বলা যাবে না। কেন বলা যায় না? কত দুঃখ হচ্ছে, প্রচুর। কত দুঃখ, কত? জামা কাপড় নিয়েছি তো আচ্ছা, তো জামা কাপড় নেওয়া হয়েছে না কেন? নেই পুজো হবে না, জামা কাপড় নিয়ে কি করব? তা পুজোতে এই মানে মানে এই মাত্র কিছুদিন আগে বন্ধ হলো, তো পুজো মানে জামা কাপড় আগে কেনা হয়? না আগে কি নেইনি। আচ্ছা গরিব মানুষ, আর আগে কেন? আচ্ছা, তো খুবই দুঃখ লাগলো না? হ্যাঁ। তো তুমি মানে কি বলতে চাও প্রশাসনকে, বলো? প্রশাসনকে কি বলতে চাইবো, আমাদের পুজোটা বন্ধ করে দেওয়া হলো কেন? কোথায় 100 ফুটের থার্মোকলের ঠাকুর হচ্ছে, ওটা তো ব্যান্ড। এইখানে 120 ফুটের স্ট্রাকচার হইছে, এখানে প্লেন বেঁধে যাবে, লেজার লাইটের অ্যাক্সিডেন্ট হবে। তাছাড়া সন্তোষ মিত্র স্কয়ারের লেজার লাইটের বিতর্ক চলছে, সেখানে কোনো কিছু হচ্ছে না। কল্যাণী 170 ফুটের প্যান্ডেল হচ্ছে, সেখানে কোনো কিছু হচ্ছে না। আমাদের এই প্যান্ডেলটা কেন বন্ধ করে দেওয়া হলো? 110 ফুটে সোদপুরে হ্যাঁ শহীদ কলোনিতে পুজোটা হচ্ছে, হ্যাঁ। তো ওটা তো মানে ওটা তো মানে মেট্রো থার্মোকলের মেট্রো ঠাকুর, হ্যাঁ ওটা যাও তো ব্যান্ড। মেট্রোতে হয়েছে, এটা তো গ্রাম এরিয়া, হ্যাঁ তো দুটো মোটর তরফা গেছে না? হ্যাঁ। তো এইটা একটা ছোট গ্রাম আছে, এইদিকে তো কোনো জায়গা মানে আর কোনো ওইখানে স্ট্যাম্পিডে কত জায়গা, ওইখানে ওখানে কত জায়গাই নেই, জায়গা, জায়গা নেই। ওখানে তো আশেপাশে বিল্ডিং। আচ্ছা, তাছাড়া কল্যাণী 170 তো ফুটের প্যান্ডেল ওটা কি হচ্ছে, করে পারমিশন পেলো? ওটা জানি। কেন, কি করে ওটা বলো? তো মমতা দিদি নিজে উদ্বোধন করতে গেছে। ওই আমাদের পুজো যদি বন্ধ করা হয়, ওই পুজোগুলো বন্ধ করতে হবে। আচ্ছা, তো মানে সামনে বসে আশা করি কি মানে আরো কিছু করতে মানে চাইবে নাকি? হ্যাঁ মানে আর একটা কথা বলে রাখি, আমি জানি না আপনারা কমেন্ট করেছিলেন কতজন আসবেন, কিন্তু তাও বলে রাখি তোমরা যারাই বা আসবা একটু দিনের বেলা করে এসো, কারণ তো এটা একেবারে তো গ্রামের ভেতরের দিকে এরিয়া। সেক্ষেত্রে যেহেতু পুজো হলে তো তখন আর কোনো ব্যাপার ছিল না, পুরো সব জায়গায় লাইট থাকতো, সব ব্যবস্থা থাকতো। কিন্তু যেহেতু এখন গ্রামের ভেতরের দিকে এরিয়া, দোকানপাট সেই তুলনায় অনেক কম, তাই সেটা এক্সপেকটেশন রেখো না যে এখানে আসলে প্রচুর দোকানপাট পাবে বা কিছু এরকম কিন্তু কিছু এক্সপেকটেশন রেখো না। তা শেষে দেখা গেল তোমরাই আমাকে ভিডিওর মধ্যে এসে গালি দিচ্ছ যে কেন ওখানে কোনো দোকানপাট নেই। এটাই এত ভেতরে গ্রামে দোকানপাট থাকবে না, এটাই স্বাভাবিক। হ্যাঁ, যদি পুজো হতো ওনারা সব ব্যবস্থাই করতেন, ঠিক আছে? তাই যদি একমাত্র যদি আসো, ঠিক আছে, ওই ঠাকুর দেখবো এরকম একটা কিছু ভেবে এসো না, মন থেকে যদি হিন্দু বাঙালি এই আবেগটা যদি তোমাদের কাজ করে, ঠিক আছে, বা যদি আসা পসিবল হয় সেক্ষেত্রেই এসো। ফালতু আসবে, এসে তোমাদের ভাল লাগবে না, তখন আমাকে উল্টে আরও গালি দেবে। তাই এই জিনিসটা আমি বলে রাখলাম যে এই অসুবিধাটা হতে পারে। আশেপাশে সেমন কি দোকানপাট নেই বললেই চলে, একটা দুটো এমনি ছোটোখাটো দোকান আছে। আর রাতের দিকে লাইটে একটু সমস্যা তো আছেই গ্রামের এত ভেতরে। তাই যারা আসবে, যারা একটা যে কারণেই আসো না কেন, এই যে মা, তাহলে তারা চেষ্টা করবে দিনের বেলার দিকেই আসতে, বা দিনের বেলার দিকে এসে যদি মনে হয় গ্রামে কিছুটা সময় কাটিয়ে বিকেলের দিকে ফিরে যেতে পারো। আর একটা কথা বলে রাখি, রানাঘাটে যদি তোমরা আসোই, রানাঘাটের একবারে স্টেশনের পাশেই যখন আসবেই, তার সাথে আরও দুই একটা বড় ঠাকুর থাকে তারা দেখে নাও। সেই হিসাবে আমি বলে দিচ্ছি, একবারে স্টেশনের পাশে 5 মিনিটের মধ্যে দুটো বড় বড় পুজো হয়। একটা হচ্ছে দে চৌধুরী পাড়ার পুজো, আর একটা হচ্ছে ভাঙনাপাড়া মোড়ের পুজো। যে কোনো কাউকে যদি জিজ্ঞাসা করো স্টেশন থেকে বাইরে বেরিয়ে যে দে চৌধুরী পাড়া কোথায় বা ভাঙনাপাড়া কোথায়, ভাঙনাপাড়া মোড় দেখিয়ে দেবে, যে কেউ স্থানীয় যে কেউ হলে দেখিয়ে দেবে। একেবারে স্টেশন থেকে 5 মিনিটের মধ্যে ওই দুটো ঠাকুর দেখে নিতে পারো, তাহলে ওই দুটো ঠাকুরও দেখা হলো। আর তার সাথে শেষে এই ঠাকুরটা দেখে তারপর তোমরা রিটার্ন করতে পারো, তাহলে তোমাদের ওইদিকে ঠাকুরও দেখা হলো, ওইদিকে এই বড় ঠাকুরও দেখা হলো। কারণ আমি এই দুটো বললাম তার কারণ হচ্ছে ওই দুটো হচ্ছে স্টেশনের কাছেই একেবারে, তার জন্যই বললাম তোমাদের। টাকাগুলোই তো নষ্ট।
তোমরা এখানে দেখো দাদা ভাইরা মায়ের যে হাত রয়েছে সেটা মায়ের পাশে গিয়ে পরপর সাজিয়ে রাখছে এই সব অবস্থাতেই, কারণ যেহেতু বহু দর্শনার্থী পুজো বন্ধ হওয়ার পরেও দর্শন করতে আসছে, তার জন্য যাতে তাদের এসেও ভালো লাগে তার জন্য দেখো দাদা ভাইরা সবাই মিলে মায়ের যে হাতটা আছে সেটা ওখানে গিয়ে সেট করে রেখে দেবে। আরে ফিনিশিং দিয়ে দরকার নেই, ওইভাবেই থাক। আর রানাঘাটে কীভাবে আসতে হবে এটা মোটামুটি তোমরা সবাই জানো, তাও যে কজন জানো না তাদের জন্য একবার বলে রাখি। রানাঘাট হচ্ছে শিয়ালদা লাইন থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবেন আর কি রানাঘাটে আসার জন্য, কিছুক্ষণ অন্তর অন্তর ট্রেন, যে কোনো শিয়ালদা থেকে যে কোনো রানাঘাট লোকাল, যে কোনো শান্তিপুর লোকাল, যে কোনো গেদে লোকাল, যে কোনো লালগোলা লোকাল, যে কোনো কৃষ্ণগড় লোকাল, যে কোনো একটা ট্রেন ধরে আসলেই আপনি রানাঘাটে পৌঁছে যাবেন। শিয়ালদা থেকে রানাঘাটে আসতে মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট মতো সময় লাগে।